আমরা সবাই বসে যাব। দোকানপাট, রাস্তাঘাট, হাট বাজার বন্ধ থাকবে। অগ্রাণের মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে নসিহত পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন পীরে কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমনাই বার্ষিক মাহফিলের অগ্রহণ মাসের দ্বিতীয় দিনে প্রথম বৈঠকে বসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার কত ভাইয়েরা আসার নিয়াত করছিলেন কিন্তু আসতে পারেনি, বিভিন্ন সমস্যা আসতে পারেনি। আবার কেউ আসছেন কিন্তু ময়দান পর্যন্ত আসতে পারেন নাই, আল্লাহ পাক কবুল করিয়া ফেলাইছেন। কালকে রাত্রে যে জানাজা পড়ছেন পাবনার থেকে আসতেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখে, সহি সালামতে রেখে এই দামি এক মাজলিস, গুরুত্বপূর্ণ মাজলিস, মুমিন মুত্তাকিনদের, জাকিরিন, শাকিরদের খাস মাজলিস,
কত গুরুত্বপূর্ণ মাজলিস এই মাজলিস, যা চিন্তাও করা যায় না। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم তিরমিজি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসের উপরে সাকিনা রহমত বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, মাওলার নিকটে যে মুকাররব ফেরেশতা আছে তাদের সামনে এই মাজলিস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা শুরু করিয়া দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ মাজলিস, এমনিতে গুরুত্বপূর্ণ, আরো চরমনাইয়ের ময়দান, খাস খাস আল্লাহ ওয়ালা এখানে উপস্থিত হন। আমাদের শায়খ মুর্শিদ নওয়ার আল্লাহু মারকাদাহু এরকম অনেক কথা বলছেন যে এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক থাকে যারা 3 দিন পর্যন্ত কিছুই খায় না। কালকে আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ ঘটনা শুনাইছেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأسنة والسماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقولون لا والله يا ربي ما رأوك يقول كيف لا رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وأكثر لك تسبيحا يقول الله عز وجل فما يسألني يقولون يسألونك الجنة يقول هل رأوها يقولون لا والله يا ربي ما رأوها يقول كيف لا رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها حرصا وأشد لها طلبا وأعظم فيها رغبة يقول الله عز وجل فما يتعوذون يقولون من النار يقول هل رأوها يقولون لا والله يا ربي ما رأوها يقول كيف لا رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها مخافة وأشد منها فرارا يقول الله عز وجل أشهدكم أني قد غفرت لهم يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله عز وجل هم الجلساء لا يشكى جليسهم رواه البخاري সুবহান আল্লাহ। গুরুত্বপূর্ণ মাজলিস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলা পাকের তরফ থেকে তার খাস বান্দাদেরকে খোঁজার জন্য, কোথায় তার খাস বান্দারা আছে তাদের খোঁজার জন্য একদল ফেরেশতা জমিনের মধ্যে ভ্রমণ করতেছে, ঘুরিয়া বেড়াইতেছে। ইয়াতুফুনা ফিত তুরুক, বিভিন্ন রাস্তায় বিভিন্ন এলাকায় ঘুরতেছে, কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়, কোথায় এদের সন্ধান পাওয়া যায়। কেউ তো চলে গেছে মক্কায়, কেউ চলে গেছে আফ্রিকায়, কেউ চলে গেছে বঙ্গোপসাগরে, ঘুরতেছে কাদের খোঁজে? কোথায় জাকিরিন পাওয়া যায়, কোথায় মাওলা পাকের বান্দারা আমার মাওলার মুহাব্বতে তার নাম জবানের মধ্যে উচ্চারণ করতে আসে, তাদের খুঁজে ঘুরে বেড়াইতে আসে। যেরকম আমাদের মধ্য থেকে কোনো জিনিস হারানো গেলে আমরা দলে দলে বিভক্ত হয়ে সেই জিনিসকে খুঁজতে থাকি।
আমাদের দলের মধ্যে কোনো এক দল যদি হারানো জিনিস কি পেয়েই বসে, এক দল আর এক দলকে ডাকবে, ভাই জলদি আয়, যে জিনিসের খুঁজে নামছি সেই জিনিস পাওয়া গেছে। এরকম হয় না? ভাই জলদি আয়, পাওয়া গেছে, জলদি আয়। অমনিতেই দেখছেন ওই আমাদের অন্য অন্য দলের লোকগুলি যে জিনিসের খুঁজে নামছিলাম সেই জিনিসের কাছে ভিড় জমায়া ফেলায়। হ্যাঁ, পাওয়া গেছে এত সন্ধানের পরে। কে ফেরেশতাদের দলের মধ্য থেকে কোনো এক দল যদি জাকিরিনদের সন্ধান পেয়েই বসে, একদল আলাদা তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম, জলদি আয়, জলদি আয়। দুনিয়ার মধ্যে যাদের সন্ধানে আসছিলাম ওই জামাতকে, ওই কওমকে চরমোনাইয়ের ময়দানে পাওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে। এরা সম্মানিত, এরা মাওলা পাকের পাগল, মাওলা পাকের প্রেমিক, মাওলাকে মোহাব্বত করে বিধায় তো মাওলার জিকির। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণও সেই ব্যক্তি বেশি করে। যেহেতু এরা মাওলার পাগল, মাওলার আশিক, এরা সম্মানিত, এদের সম্মান অর্থে গোটা মজলিসকে ফেরেশতারা পাঙ্কা দিয়ে হিরা ফেলাইছে। ইলা সামাই দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত। এরপরে আল্লাহ পাক প্রশ্ন করেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারা মা ইয়াকুল ইবাদি, আমার বান্দারা মজা মজা আরামের সাথে, মজার সাথে, মোহাব্বতের সাথে কার নাম বারবার তাদের জবানে উচ্চারণ করতেছে। মা ইয়াকুলু ইবাদি, আল্লাহ পাক এই প্রশ্ন করেন নাই মা ইয়ামালু ইবাদি, আমার বান্দারা কি আমল করতেছে এই প্রশ্ন করেন নাই। মা ইয়াকুলু ইবাদি তালাফফুজ বিল লিসান, জবানের দ্বারা যে উচ্চারণ করা হয় তাকে মা ইয়াকুলু ইবাদি, ঠিক না? আমার বান্দারা তাদের জবান দিয়া কার নাম বারবার উচ্চারণ করতেছে রে? কে প্রশ্ন করছেন? আল্লাহ প্রশ্ন করছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, জিকিরের তো অনেক অর্থই আছে। জিকির কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির নামাজ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির নসিহত, ফাযাক্কির ফাইন্না যিকরা, আবার তার মর্যাদাকে বুলন্দ করাও জিকির, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই জিকির যত জায়গায় আসছে, এই জিকিরের অর্থ হলো বিভিন্ন জায়গায় রূপক ভাবে। যেমন নামাজকে জিকির বলা হয় হাকিকত না বরং রূপক, নসিহতকে জিকির বলা হয় হাকিকত না বরং রূপক, কোরআনকে জিকির বলা হয় হাকিকত না বরং রূপক। কিন্তু জিকিরের হাকিকত মূল অর্থ হলো আত-তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকিন খাসিন, মাওলা পাকের কোন একটা নামকে বিশেষ পদ্ধতিতে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাই হলো জিকিরের মূল অর্থ। বুঝেন নাই? যেমন কোন ব্যক্তি হজ করার জন্য গেছে, আপনি তাকে কি বলছেন? লোকটাকে জিকির করে আসছে না হজ করে আসছে? কেন হজের মধ্যে কি জিকিরের অর্থ নাই? মা ইয়ারফাউ বিহি দারাজাত, যার দ্বারা বান্দার দরজা বুলন্দ হয় তাকেই তো জিকির বলা হয়। হজের দ্বারাও তো বান্দার দরজা বুলন্দ হয়েছে, জিকির বললেন না কেন? জাকিরিন আসছে, এই কথা বললেন না কেন? কোন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি কি বলেন? লোকটা জিকির করতেছে, তো ফাসাউ ইলা যিকরিল্লাহ বলা হয়েছে। আপনি তাকে কেন বলতেছেন যে জিকির করে না বরং নামাজ পড়ে? কোন ব্যক্তি তেলাওয়াত করতেছে তালিকে, আপনি কি বলেন? বসে বসে কি জিকির করতেছে? কি বলেন? বলেন। কোন ব্যক্তি রোজা রাখতেছে, আপনি কি বলেন? লোকটা জিকির করতেছে।
যদিও এর দ্বারা বান্দার দরজা বলন্দ হয়, জিকিরের অর্থে এর মধ্যে আছে, কিন্তু এটা হাকিকত না, রূপক। কিন্তু এক ব্যক্তি বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? লোকটা কি কথা বলেন না কেন? এই কিন্তু জিকিরের হাকিকত অর্থ। আপনাকে বলতে হবে না। এক ব্যক্তি বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। অমনি লোকটা করে কি ভাই? তোর লোকটা জিকির করে। এইটা তো জিকিরের হাকিকত অর্থ, অমূল অর্থ। কি কথা ঠিক না? অন্য ব্যাখ্যার দরকারটা কি? আমি এখন কি করতেছি? বয়ান করতেছি। আমার কেউ কি বলবে হুজুরে বসে বসে জিকির করতেছে? যদি এর মধ্যে জিকিরের অর্থ পাওয়া যায়, কিন্তু রূপক, হাকিকত না। আর হাকিকত জিকিরের অর্থ হলো মাওলা পাকের জাত এবং সিফাতের কোন একটা নামকে বারবার জবানের মধ্যে উচ্চারণ করা। এটা জিকিরের হাকিকত অর্থ, মূল অর্থ। কিরে বান্দারা কাকে ডাকে? বলে মাওলা, ওরা তো বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। ইউসাব্বিহুনাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। ওয়া ইয়াহমাদুনাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে সব প্রশংসা আমার মাওলার, সব প্রশংসা কার? পবিত্র কে? সব জিনিস থেকে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ওয়া ইউকাব্বিরুনাকা, ওরা তোমার বরত্ব বয়ান করতেছে। আল্লাহু আকবার। সব জিনিস থেকে, আলা কুল্লি শাই, সব দিক থেকে, সব জিনিস থেকে কে বড়? আল্লাহু আকবার। ওরা তোমার বরত্ব বয়ান করতেছে, ওরা তোমার মর্যাদা বয়ান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ফেরেশতারে, ওরা কি আমাকে দেখছে? হাল রাউনি, দেখছে আমাকে? বলে আল্লাহ তোমার জাতে পাকের কসম খায়া বলতেছে, ওরা তো দেখে নাই। তোমাকে দেখে নাই। ও ফেরেশতা, আমাকে দেখে নাই, অত তোমার পবিত্রতা ঘোষণা করতেছে। আমাকে দেখে নাই, আমার বরত্ব ঘোষণা করতেছে। আমাকে দেখে নাই, তারা আমার মর্যাদা বয়ান করতেছে। না দেখেই জিকির করতে করতে জবানের সব গুণগুড়িয়া ফেলাইছে। কাইফালা রাউনি, যদি দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? না দেখেই অবস্থা, যদি দেখতো। মাওলা রে, দেখেই যদি ফালাইতো তাহলে তোমার ইবাদতের মধ্যেই মশগুল থাকতো, তোমার তাসবিহ আরো বয়ান করতো, তোমার বরকত আরো বয়ান করতো, ওই কালই থাকতো, আর কোনো কাজই তো করতো না। কারণ জান্নাতের মধ্যে জান্নাতীরা সব সময় মাওলার তাসবিহাতের মধ্যে ব্যস্ত থাকবে। দেখে ফেলাইছো তো, ওই একই কাজ করবে। ও ফেরেশতা, আমার বন্দারা আমার কাছে কি চায়? ওরা চায় কি? মাওলা, ওরা তো কান্দিয়া কাটিয়া তোমাদের জান্নাত চায়। দেখছে জান্নাত? তোমার জাতে পাকের কসম খাইয়া বলতেছি, ওরা জান্নাত দেখে নাই তো। না দেখে এত চাওয়া চাই, যদি দেখে ফেলাইতো মাওলা, দেখেই ফেলাইতো তার তো জান্নাতের জন্য পাগলই হয়ে যাইত। কিসের দুনিয়া কিসের ফুনিয়া, কোনো হুশই থাকতো না। কি কথা ঠিক না? পাগল হয়ে গেছে জান্নাতে। জান্নাতের তালাশি বেড়াইতো। জান্নাতের গুরুত্ব তাদের কলবের মধ্যে আরো বেশি গুরুত্ব স্থাপন করত। ও ফেরেশতা, আমার বন্দার চক্ষু লাল কারে, ও কান্দে কেন? ওর পশম দাঁড়ায় গেছে কেন? ওর চামড়া কাঁপতেছে কেন? কিসের থেকে পানা চায়? এত কান্দে কেন? মাপ চায় কিসের থেকে? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ।
আল্লাহু আকবার। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ বয়ান করতেছেন, তাফসীর করতেছেন কে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তো বুঝেন তার মজলিসের হালাতটা কি হতে পারে। উতবা নামীয় এক যুবক মজলিসের বয়ানের পরে দাঁড়ায়া মুসে পড়ে গেছেন, সহ্য করতে পারেন না। অমনি তাকে দেখা আর এক যুবক চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক, মৃত্যু আসার আগে তওবা করো, মৃত্যু আসার আগে আমলকে সংশোধন করো। অনেকক্ষণ পর যুবক হুঁশে আসছে, আসার পরে শুধু বলে, শায়েখ মাওলায় কি আমাকে মাফ করবিনি? আমি সবচেয়ে বড় গুনাহগার, মাওলা আমাকে ক্ষমা করবে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, আমার মাওলা অনেক দয়াবান, অনেক ক্ষমাশীল। আমার মাওলার কাছে তওবা করো, আমার মাওলার সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। যুবক শুধু বলে, শায়েখ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আবার চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের জন্য কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে? সেই সময় কি আলাম ইয়ানিল্লাযীনা আমানু আসে নাই কি এখনো মুমিনদের জন্য সেই সময়টা? অনেক আলেমরাও দেখছি কোন আশেক যদি মাওলার জিকিরে কম্পন তাকায়া থাকে, আমি তখন চিন্তা করি আলেমদের অবস্থা, আলেমদের কি অবস্থা, খবরই তো নাই, এটা খবরই নাই। আসলে তোমার চামড়া না কাঁপলে তো তুমি পুরোপুরি মুমিনের ঘোষণাই নিতে পারো না। আল্লাহ পাক মুমিনের সিফাতই বয়ান করে, গুণই বয়ান করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অনেকের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, চামড়া কাঁপে না, পশম দাঁড়ায় না। তুমি একটা সাপ দেখলে তোমার চামড়া কাঁপতে পারে, একটা সাপ দেখলে তোমার পশম দাঁড়াইয়া যাইতে পারে। ভয়ঙ্কর যখন আমরা ছোটবেলা ভূতের কেসটা শুনতাম, কিরকম কেসটা শুনতাম না, রাক্ষসের ভূতের। আমার মনে পড়ে ওই ভূতের কেসটা যখন রাত্রে বলতো আমাদের বুয়া আমাদেরকে খাওয়াবার জন্য, ওই কেসটার তালে তালে খাওয়া খাওয়া হইতো, খাইতে চাইতাম না। যখন কেসটা বলতো ভূতের, আমার মনে পড়ে পশম তো দাঁড়াইয়া যেত, আর দরজা খুলতে পারতাম না, জানলা খুলতে পারতাম না। অথচ ভূত বলতে কি আসলে না আপনারা ভালোই জানেন। বলতেছে একজন মহিলা, তাও কেসটা, যার কোনো অস্তিত্ব নাই। কি কথা ঠিক না? অথচ আমার মাওলায় কারীম যে জাহান্নামের, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাহান্নামের বর্ণনা দিছে, ইয়ে শোনার পরে যদি কলিজা না কাঁপে, তুই তো মানুষের মধ্যেই পড়ো না, তুই তো মানুষের মধ্যেই পড়ো না। ঈমানের মধ্যে ত্রুটি আছে, অন্য কিছু না। যাই হোক, উদমান আমিও যুবক আবারও বেহুশ হয়ে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, কবর খুব মারাত্মক,
ওই কবরের চাপ খাওয়ার আগে তুমি মাওলার কাছে খালেস তওবা করো, আমার মাওলার কাছে খালেস তওবা করো। যদি মাওলার কাছে তওবা করার মতো করতেই পারো, আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আবারও শায়েক কাঁদে আর বলে, শায়েক আমার মাওলা কি আমাকে মাফ করবে নাকি, আমাকে ক্ষমা করবে নাকি? তাহলে তওবা কর, তওবা করলে আমার মাওলা সমস্ত গুনাহ মাফ করে দিবে। তখন যুবক বলে, শায়েক আমাকে তওবা করান। তওবা করা হইল এবং বললেন, আমার জন্য আমি মাওলার যে 3টা দোয়া করব। মাওলারে আমার গলাকে এত সুন্দর করে দাও, আমার বয়ান শুনিয়া তেলাওয়াত শুনিয়া যেন মানুষ হেদায়েত হয়ে যায়। মাওলার আমার স্মৃতি শক্তি তুমি বাড়াইয়া দাও, আমি ওলামায়ে কেরামদের যে নসিহত শুনবো সেই নসিহত যেন আমি স্মৃতিধারণ করতে পারি। মাওলার আমার রিজিকের ব্যবস্থা করিয়া দাও, আমি নিজে আর রিজিক খোঁজ করতে পারবো না, তুমি ব্যবস্থা করিয়া দাও। মাওলা কাছে ওটা মঞ্জুর। তো ওই যুবকের স্মৃতিশক্তি এত সুন্দর হয়েছে, তার তেলাওয়াত শুনলে মানুষ হেদায়েত হয়ে যেত, যা শুনতো তা ইয়াদ হয়ে যেত। এবং প্রতিদিন তার ঘরের মধ্যে কোথা থেকে সকাল বেলা খানা চলিয়ে আসতো, মাওলার দোয়া কবুল করিয়া ফেলে। কি কথা ঠিক না? কি ফেরেশতারা আমার বান্দারা কেন কান্দে, কিসের জন্য কাঁপে, ওদের চক্ষু কেন লাল হয়ে গেছে, ওদের পশম কেন দাঁড়ায় গেছে, সমাইয়া তাও গজু না, কিসের থেকে পানা চায়? বলে মাওলা জাহান্নাম থেকে পানা চায়। কিসের থেকে? কান্দিয়া কাঁদিয়া জাহান্নাম থেকে পানা চায়। বলে জাহান্নাম কি দেখছে নাকি? বলে না মাওলা জাহান্নাম তো দেখে নাই। বলে না দেখেই ভয়তে অস্থির, কাঁপা কাঁপি। যদি দেখিয়া ফেলাই তো অবস্থাটা কি হইতো? খুলে বলে মাওলা রে, এমন ভয় ভয় করতো যে ভয় শেষ না, এমন বাগা ভাগতো ও ডারে কাছেও যাইতো না। আমার মাওলায় খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? এ ফেরেশতা, আমি মাওলায় তোদেরকে নূর দিয়া বানাইছি, আর বনি আদমকে আমি মাটি দিয়া বানাইছি। আমি তোদের মধ্যে কাম উত্তেজনা বলতে কিছুই দেই নাই, লোভ বলতে কিছুই দেই নাই, গান শোনার আকর্ষণ তোদের কানের মধ্যে আমি সেট করি নাই, কোন মেয়েদের দিকে তাকাবার কোন স্পৃহা তোদের চোখের মধ্যে আমি দান করি নাই, কোন হারাম খাওয়ার কোন লোভ তোদের জবানের মধ্যে আমি দেই নাই, তোদের কলবের মধ্যে গুনার কোন চিন্তা ভাবনা সৃষ্টি হওয়ার মতো সেই কলব তোদেরকে দান করি নাই। তোরা তো আছো পবিত্র, তোদের মধ্যে কিছুই নেই। কিন্তু আমার বান্দা চোখের মধ্যে গুনার আকর্ষণ আছে, কানের মধ্যে গান শোনার স্ত্রীও আছে, জবানের মধ্যে হারাম খাওয়ার লোভও আছে, তার কলবের মধ্যে খারাপ চিন্তা করার মতো ক্ষমতাও আছে। এই বন্দারা তখন বসে বসে গানও শুনতে পারতো, আবার এই বন্দারা তখন ড্যান্সও দেখতে পারতো, এই বন্দারা তো গুনার কাজেও লিপ্ত থাকতে পারতো। চারিদিকে গুনাহ, এমনকি মা বেপর্দা, বোন বেপর্দা, বাপ চোখে দেখতে পারে না। কত যুবক ছেলেরা, কত যুবকরা আসিয়া বলে, কত হুজুর দিনদার হওয়ার কারণে বাবাও নামায় দেশে, মাও নামায় দেশে, মা আপন মা, আপন মা নামায় দেশে। আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোটবেলা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার চাচা তাকে পালতেন, তার চাচা খুব আদর করত, খুব আদর করত ছোটবেলা থেকে। ছোটবেলায় বাপ মারা গেছে, তার চাচা তাকে পালতেন। কিন্তু তার মধ্যে ঈমানের নূর চলে আসছে, আমার মাওলার পরিচয় পেয়ে গেছে, ঈমান নিয়ে আসছে। যখনই চাচা টের পাইছে যে এই আব্দুল্লাহ যুল বাজাদিন, ওকে এত মহাব্বত করতাম, আমি ছোটবেলা থেকে পালছি, আর আমাদের ধর্ম ত্যাগ করিয়া ঈমান আনছে, খুব ক্ষিপ্ত হয়ে গেছে।
মায়ের দূর কইরা এত উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করে দিচ্ছে, উলঙ্গ অবস্থায় বের হয় কেন? যেহেতু ইমান আনছে, মায়ও ভালো পছন্দ করেন এই ব্যাপারটা, তার কাছে খারাপ লাগছে, ইমান আনছে কেন? কিন্তু যেহেতু তার সন্তান উলঙ্গ অবস্থা দেখতেও পারে না, সে একটা চাদর দিছে, মেলামার একটা চাদর দিছে, নেই চাদরটা যাক, কিন্তু মায়ও ঘরে রাখে নাই, চাদর দিছে ঠিকই। আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে দুইটা ভাগ করিয়া ফেলাইছে, একটা চাদর দিয়া প্যাচ মারছে, আর একটা চাদর গায়ে মারছে, পাগল পাগল অবস্থা। আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেছেন, দরজার সামনে মনের ব্যথা আমার মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ আল্লাহ। দরজার সামনে বসিয়া বসিয়া আমার মাওলাকে ডাকে, আল্লাহকে এমন ভাবে ডাক মারছে, আল্লাহ যতই কষ্ট করি সব ছাড়ব, আমি তোমাকে ছাড়তে পারব না। বসে বসে ডাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লোকটা রিয়াকার, রিয়াকার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর সারিয়া দাও, সে তো রিয়াকার না, কলবকে নরম করে, রিয়াকার না। এই আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাবুকের যুদ্ধে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, আমরা দেখি রাত্রে একটা কবরের মধ্যে বাতি জ্বলতে আছে, কিসের জন্য বাতি জ্বলে? আমরা গেলাম, গিয়ে দেখি আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা লাশ। আল্লাহর হাবিব কবরের মধ্যে নামছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে আছেন। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, ওমর তোমার ভাই লাশ আমার কাছে দাও, আমি তাকে নিজে কবরের মধ্যে রাখবো। লাশ আমার কাছে দাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে লাশকে কবরের মধ্যে রাখলেন। এরপর মাওলাকে দোয়া করে, মাওলা রে, আমি আব্দুল্লাহ ফের রাজি হয়ে গেছি, তুমিও তার ফের রাজি হইয়া যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই দৃশ্য দেখিয়া আমার মনে হয়েছে যে এই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমার হইতো। যেই লাশকে হুজুর নিজে হাতের মধ্যে রাখছেন, নিজে কবরের মধ্যে রাখছেন, আমার নিজে বলছেন, মাওলা রে, আমি রাজি, তুমি রাজি হইয়া যাও। মাওলার মোহাব্বত, মাওলার ভালোবাসা কি যে মজা। আমি দেখছি যারা জিকির নিয়ে বিরোধিতা করে, যত জায়গায় দেখছি একটার মধ্যে ইশক এবং মোহাব্বত নাই। আমি খুব লক্ষ্য করে দেখছি, এদের নামাজের হালাত দেখছি, এদের কথোপকথন দেখছি, এদের হাসি তামাশা আমি দেখছি। এলেম থাকতে পারে আর বাদ, খ্রিস্টানদের তো এলেম থাকতে পারে আর বাদ, এক ইহুদি জেহিনিটাও তো এলেম থাকতে পারে আর বাদ, কিন্তু আমি দেখছি খুব লক্ষ্য করি, কিন্তু মাওলার মোহাব্বত তার মধ্যে নাই। কেন? মাওলার মোহাব্বত থাকলে আমার মাওলাকে ডাক না দিয়ে পারে নাকি? এটা কেমন কথা হলো? এটা মোহাব্বতের তাকাজা, এটা মোহাব্বতের চাহিদা। দেখবেন আপনি ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে ঢুকছেন, ছোট বাচ্চা কি বলতেছেন? আব্বু 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 আব্বু।
বাচ্চাকে হাতে তুলে বলেন আব্বা আব্বা আব্বা, মা মা, মেয়েকে ঘরে ঢুকে মা মা মা, কি করেন কি করেন না, আজীব ব্যাপার, আজীব ব্যাপার। এটা কেন করবেন? ওই বাচ্চার মহব্বত অন্তরের মধ্যে এমন ঢুকছে, মহব্বত প্রকাশ করা যায় না। জবানের মধ্যে আব্বু আব্বু, মা মা, তুই একটু দেখ, মানে কমপক্ষে ভিতরের বাষ্পটা কিছু হইলেও খালি হয়ে যায়। ঠিক আশিকদের অন্তরের মধ্যে যেই মহব্বত জমিয়ে গেছে, এই মহব্বত প্রকাশ করার জায়গা পায় না, মহব্বত দেখাবার কোনো উপায় নাই, বাইরে করারও কোনো উপায় তার মধ্যে নাই। কিন্তু কিভাবে মহব্বত প্রকাশ করবে? মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ, এই আল্লাহকে এক ডাক দিলে কিছুটা হলো বন্ধে তো শান্তি পাওয়া যায়। খুব মজার ব্যাপার। হ্যাঁ চুপ করেন, ওরকম করেন কেন? বসেন আপনি, এরকম করেন কি? ধৈর্য ধারণ করেন। এরা মোহাম্মদের টাকা দেয়। একে আল্লাহর ওলি বলছে, আমি মাওলাকে ডাক দিলে আমার জবানের মধ্যে মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু ভালো লাগে। দুনিয়ার আশেক দেখবেন, ওই দুনিয়ার ব্যক্তির নাম বারবার একটু লেখলে একটু ভালো লাগে, কি বলে ঠিক না? একটু তার তারিফ শুনলে ভালো লাগে। ঠিক আমার মাওলার আশেক, আমার মাওলার কথা শুনলে একটু ভালো ভালো লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু বন্দা মোহাব্বতের সাথে কাকে ডাক দিছে সবাই বলেন না কেন একসাথে? আল্লাহকে ডাক দিছে। একতরফা হইছে, কি হয়েছে? আর মোহাব্বত তো একতরফা হয় না, এমনকি মোহাব্বত শব্দ উচ্চারণ করতে করে দুইটা হোক একত্রিত হইতে হয়। কি কথা ঠিক না? তুমি তো আল্লাহকে ডাক দিছ, একতরফা মোহাব্বত হয়ে গেছে। আমার মাওলায় বলে, আমি মোহাব্বত একতরফা করি না, তোরা আমাকে মোহাব্বত করে ডাক দিছ, আমি মাওলার কুদরতে আর দূরে থাকতে পারি না। পারি, ডাক দিছ। বাচ্চা যদি ঘর থেকে মা খুঁয়া ডাক মারে, মা কিন্তু বাচ্চার ডাকে সাড়া না দিয়া পারে না। বাবাকে যদি বাচ্চা বিপদে পড়ে আব্বা খুঁয়া ডাক দেয়, সাড়া না দিয়া পারে না। কিন্তু আমার মাওলার মহাব্বত বন্দার মহাব্বতের শত শত গুণ বেশি। আমার মাওলাকে ডাক দিছ, মাওলা কি উত্তর দিবে? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيت هرولة متفق على الحديث। আমার মাওলা একতরফা মহব্বত করে না, তুই মহব্বত করবি, আমার মাওলায় মহব্বত করবে, সোজা হিসাব কিতাব। আমার মাওলায় হাদিসে কুরসির মধ্যে ফরমান, বান্দা যখন আমার জিকির করে, আমি মাওলাকে অন্তর থেকে কলবে থেকে ডাক মারিয়ে বলছে, আমি মাওলার কি করলাম? আমি মাওলার বান্দার সাথে কুদরতিভাবে মিশিয়া গেলাম। ওয়ানা মাহু ইযা যাকারানি, আমিও বান্দার কাছে হয়ে গেছি। বান্দা ডাকছে তো আমাকে, আর আল্লাহ আমাকে ওয়াদাই করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। কি কথা ঠিক না? আমার মাওলা পাক রব্বুল আলামিন জিকিরের এত ফজিলত দান করছে যে চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না।
আল্লাহ পাক এই কথা বলেন নাই তোরা আমার নামাজ পড় আমি তোদের নামাজ পড়বো, তোরা আমার রোজা রাখ আমি তোদের রোজা রাখবো, তোরা আমার হজ কর আমি তোদের হজ করব, তোরা আমার তেলাওয়াত কর আমি তোদের তেলাওয়াত করবো। কি বলছে? ফাজকুরুনি আজকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। অবশ্য দেখছেন কর জিকির, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। ওয়ানা মাহু ইযা যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি কুদরতি ভাবে বান্দার সাথী হইয়া যাই। যদি বান্দা একা একা জিকির করে আমিও বান্দাকে একা একা জিকির করি। বান্দা যখন মজলিস মিলাইয়া হালকার মধ্যে আমি মাওলাকে ডাক মারে আমিও তাদের স্মরণ, তাদের কেউ উত্তম মজলিস ফেরেশতাদের মধ্যে আমিও জিকির শুরু করিয়া দেই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমি মাওলার রহমত তার দিকে এক হাত অগ্রসর হইয়া যায়। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হইয়া যায়। বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসা শুরু করে আমার রহমত আমার দয়া আমার মায়া দৌড়ে গিয়া বান্দাকে কোলের মধ্যে টানিয়া নেয়। এইটার উদাহরণ শাইখ রহমাতুল্লাহ আলাই, আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তিনি আমাদের মাঝেই শুয়ে রয়েছে। তিনি আমার দাদাদের এইভাবে বয়ান করতেন, বাবার ছোট বাচ্চা হাঁটতে পারে না, এক দুই পাও হাঁটে বাচ্চার, এক দুই পাও ওঠে আবার পড়িয়া যায়। কি ঠিক না? ছোট বাচ্চাদের হারাতে এরকম না, ওঠে আবার পড়িয়া যায়। দাঁড়াইছে খিলখিল করে হাসি মারতে আছে, ওইদিকে বাচ্চা বাপের কাছে আসতে চায়, মায়ের কাছে আসতে চায়, আবার মা বাবার অন্তরের মধ্যে মহব্বত জাগ্রত হইছে। কিন্তু বাচ্চার অবস্থা দেখে একবার দাঁড়ায় আবার পরে ও কুয়ার ডাক মারে, আব্বু কুয়ার ডাক মারে, আম্মু কুয়ার ডাক মারে। বাপ মার অন্তরের মধ্যে মহব্বত জাগ্রত হয়, বাচ্চা মাঝে মাঝে দাঁড়ায় আবার পড়িয়া যায়। বাপ মা দূর থেকে হাত দুইখানা বাড়ায় বলে বাবা আসো, মা আসো, বাবা আসো। বাচ্চার মনের মধ্যে মহব্বত, আবার বাবা মা চায় আমার বাচ্চারা আমার কাছে আসো, কিন্তু বাচ্চার মধ্যে আসার কোন যোগ্যতা এখনো পয়দা হয় নাই, হাঁটাও শেখে নাই, দৌড়ও শেখে নাই, পায়ের মধ্যে বলও আসে নাই, হাতের মধ্যে শক্তি সঞ্চারণ হয় নাই। ওইদিকে ডাক বাজে আয় বাবা আয়, এদিকে আয়। ওইদিকে বাচ্চা হাসতে হাসতে পারে না হাঁটতে, অমনি দেয় দৌড়, সে পারে না হাঁটতে দেয় দৌড়, করবেটা কি অবস্থা হয়? অমনি আসার খেয়া পড়িয়া যায়, আসার খেয়া পড়িয়া যায়। ঠাট্টা মারিয়া চিল্লাল নয়, করে চিল্লায়। বাপ মা সহ্য করতে পারে না, যেহেতু বাচ্চার যতটুক শক্তি সেই শক্তি সে ব্যয় করছে, বাচ্চার যতটুক যোগ্যতা সেই যোগ্যতা সেই মোটেও কমতি করে নাই। সে যতটুকু দাঁড়াইতে মানে ততটুকু সে দাঁড়াইছে, যতটুকু অগ্রসর হয়েছে মানে তার মধ্যে কোনো ত্রুটি বাচ্চার মধ্যে ছিল না, এবং আশার মধ্যে কোনো নেফাকিও তার মধ্যে ছিল না। এরকম ভাবও দেখায় না আমি যাব বাবার কাছে কিন্তু উদ্দেশ্য ভিন্ন, এরকম কোন ভাবও বাচ্চার মধ্যে ছিল না। তার সমস্ত খালেস, তার চেষ্টাও খালেস, তার নিয়তও খালেস, কিন্তু যোগ্যতা না থাকার কারণে বাবার কাছে বুঝতে পারে নাই। কিন্তু খুলুসিয়াতের মধ্যে কোনো ত্রুটি নেই, কোশিশের মধ্যে কোনো ত্রুটি নেই। বাচ্চা তো আর নেফাকি করতে পারে না, তার তো নেফাকি নেই, তার খালেস
বাবার কাছে যাওয়া তার মনখালে, আমি যাবই যাব মার কাছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই। তার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ করতেও সে কোনো ত্রুটি করে নাই, সব ঠিক, সব ঠিক, ঠিক না? বাবা মায়ের লক্ষ্য করছে, ওর যোগ্যতা অনুযায়ী কাজ করছে, কিন্তু আমার মধ্যে পৌঁছা পর্যন্ত তার মধ্যে যোগ্যতা আসে নাই। কিন্তু আমার তো তার কাছে যাওয়ার মতো যোগ্যতা আছে, আমার মধ্যে হাত আছে, পাও আছে, শক্তি আছে, কিন্তু বাচ্চার মধ্যে নাই। কিন্তু বাচ্চা ত্রুটি করে না, উমনি বাপ পাল্লা দিয়া গিয়া বাচ্চাকে ধরিয়া ফেলায়, বাচ্চাকে জাগাইয়া ফেলায়। দেখে বাচ্চার হাত পায়ের মধ্যে কাদা, শরীরের মধ্যে প্যাক লাগানো, পায়খানা প্রসাবে শরীর সব ভরিয়া ফেলাইছে। না, এখন মা বাবাও বাচ্চাকে ফালায় না, ধুল দেখিয়া গায়ের মধ্যে নেয় না, ব্যাপারটা এরকম হয় না। কিন্তু তার মহাব্বতের মধ্যে আরো বলবা চলিয়া আসছে, বাবার মহাব্বতের মধ্যে আরো জোশ বাড়িয়া গেছে। আমার বাচ্চা দুর্বল অবস্থা আমার কাছে আসার জন্য এত সাধনা করছে, সাধনার ত্রুটি নাই। এখন যে বাবার গায়ের মধ্যে ভালো পোশাকের চিন্তা গেছি নাই, এই মাত্র ইস্তারি করা জামা গায়ে দিলাম, এই মাত্র তো দামি শাড়ি পরলাম, এই মাত্র আমি গোসল করে আসলাম, এই মাত্র আমি সাবান লাগাই আসলাম। যদি বাচ্চা এখন কোলে নেয়, আমার জামা নষ্ট হয়ে যাবে, আমার পোশাকের মতো পরবে, এই খবর নয়। বরং কোলের মধ্যে নিয়ে এমন ভাবে চাপ মারে, ধোয়া পোষাইয়া নতুন জামা কাপড় বাচ্চাকে পরাইয়া দেয়। বাবারে আমরা দুর্বল, আমাদের শক্তি নেই। মাওলার যেইভাবে ইবাদত করার দরকার সেইভাবে ইবাদত করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। যেইভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে নামাজ পড়ার ক্ষমতা আমাদের মধ্যে নেই। যেইভাবে জিকির করার দরকার সেইভাবে জিকির করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। কারণ আমার মাওলা অসীম, আমরা সসীম। আমার মাওলা খালেক, আমরা সবাই মাখলুক। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ পাকের বান্দা, পাকের বান্দিরা যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী নিয়াতকে সহি করিয়া, কলবকে সাফ করিয়া, যতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী আমার মাওলার দিকে দৌড় মারতেই পারি, যে আমার মাওলার দিকে যাওয়ার জন্য চেষ্টা সাধনা করতেই পারি। এই অবস্থায় যদি মৃত্যু বিচার আসার খেয়ে পড়িয়ে যায়, যখন আমার মাওলা দেখবে বান্দার এখনো অনেক গুনাহ মাফ হয় নাই, এখনো অনেক ত্রুটি মুক্ত হয় নাই, এখনো অনেক ইবাদত সে করতে পারে নাই, কিন্তু বান্দা তো সাধ্য অনুযায়ী চেষ্টায় ত্রুটি করে নাই, ইখলাসের সাথে পথে ছাড়ে নাই, এই পথের মধ্যে সে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। যদি দৌড় দিতে দিতে মৃত্যু বিচার আসার খেয়া পড়িয়া যাইতেই পারো, যখন আমার মাওলা দেখবে বান্দার এখনো অনেক গুনাহ পাপ হয় নাই, এখনো ঠিক মতো সাফ সুতরা হয় নাই, আমার মাওলা দয়ার মাওলা, মেহেরবান মাওলা, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা, আমার মাওলা রব্বুল আলামিন তোমাকে আমাকে শয়তানের কাছে সুপর্দ করবে না, জাহান্নামেও ফালাইবে না, বরং আমার মাওলা রব্বুল আলামিন তোমাকে আমাকে গুনাহ খাতা মাফ করাইয়া, তোমার আমার কলবকে সব পরিষ্কার করিয়া, ধোয়াইয়া, পোষাইয়া, আমার মাওলাদের, আমার মাওলার রহমতের কোলের মধ্যে না টানিয়া পারবে না। বাবারে আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা,
আমার মাওলার গুনাহগার বান্দা দিকে সব সময় তাকায়া থাকে। যেরকম করে এক মায়ের যদি কোনো বাচ্চা হারানো যায়, মা বাচ্চার খোঁজে সব সময়, বাচ্চার তালাশে সব সময় দরজার দিকে তাকায়া থাকে। মা পাগলের ঘুম নাই, ঘুম শেষ হয়ে গেছে, বাচ্চার চিন্তায় খানা বন্ধ হয়ে গেছে, এখন আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না। সব সময় দরজা দিয়ে তাকায় দেখে আমার বাবা কখন আসে আমাকে মা করে ডাক মারবে, সব সময় এই চিন্তার মধ্যেই থাকে। 12 বছর পরেও যদি কোনো গভীর রাতে বাচ্চা আসিয়া, ছেলে আসিয়া গভীর রাতে মা খুঁয়া ডাক মারে, অমনি পাগল মা দৌড়িয়ে গিয়া দরজা খুলিয়া দেয়। যখন দেখে আমার বাচ্চা দরজার সামনে মা বলো, আমার ছেলে তুই কইছিলি 12 বছর তোর মাকে কি অবস্থা দেখিয়ে গেছ, তোর মাকে তুই ভুলিয়াছিস কিনা তোকে আমি বলতে পারি নাই। বাচ্চা তুই হারানো যাওয়ার পর আমার ঘুমে, আমার চোখের মধ্যে আর ঘুম নাই, আমার পেটের মধ্যে খানা ঢুকে না। তোর মা তোর দিয়ে তাকাইয়া থাকতে থাকতে সমস্ত শরীর ধ্বংস করিয়া বলাইছে। ওই দরজার দিকে তাকাইয়া থাকতে থাকবে, জাগ্রত থাকতে চক্ষু গর্তে চলিয়া গেছে। কোন রাত্রে কখন আসিয়া বাচ্চা আমাকে মা করিয়া ডাক মারবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন গুনাহগার দিকে সব সময় তাকাইয়া থাকে। ও আব্দুল্লাহ, মদের আসরে থেকে কখন আমি মাওলাকে এসে আল্লাহ করিয়া ডাক মারবি? ও আব্দুল্লাহ, কখন যাত্রা যাচ্ছি আমি মাওলাকে সেজদা মারবি? ওরে আব্দুর রহিম, কখন গাজা বাদ দিয়ে আমি মাওলার জিকিরে লাগিয়ে যাবি? ওরে রহিমা খাতুন, গুনাহ বাদ দিয়া আমি মাওলার ইবাদত কখন লাগিয়া যাবি? তোর জবানের মধ্যে গান বাজনা বাদ দিয়া ওই জবানের মধ্যে কখন আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারবি? আমার মাওলা পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকায়া থাকে। যদি বান্দার জিন্দেগির গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া তওবা করিয়া যদি একবার মাওলাকে জবাব দেয়, মাওলা রে আমি আর কোনোদিন গুনাহ করব না, যদি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারতে পারে, তওবা করার মতো তওবা করতেই পারে, অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দেয়। বাবারে খুব ভালো মতো বুঝো, এক বনি ইসরাইলের বুড়া 80 বছর পর্যন্ত সনমের কাছে গিয়া, ভূতের কাছে গিয়া 2 হাত জোর করিয়া ভূতের কাছে গিয়া বলে, সনাম সনাম সনাম, হে আমার ভূত, হে আমার ভূত, হে আমার ভূত। সনাম সনাম করিয়া ভূতের কাছে কত চেষ্টা করছে, কত ডাকা ডাকছে, কিন্তু 80 বছরের মধ্যে সনাম তার ডাকের একটাও সাড়া দেয় নাই। 80 বছরের মধ্যে একবারও সনাম তার জবাব দেয় নাই। কিন্তু 80 বছর পরে একবার হঠাৎ তার মুখের থেকে সমাদ, আমার মাওলা পাকের একটা সেফাতি নাম বের হয়ে গেছে। ইয়া সমাদ কে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাওলা জবাব দিয়েছে, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তো তোর কাছেই হাজির আছি, বান্দা আমি তো তোর কাছেই হাজির আছি। অমনি ওই বুড়া গুড়িয়া উঠিয়া লাথি মারিয়া, মূর্তিটাকে লাথি মারিয়া ফালাইয়া এখন গড়াগড়ি করে আর কান্দে। আর মাওলার কাছে বলে, মাওলা রে 80 বছর পর্যন্ত এই ভূতের সামনে কত মাথা নত করলাম, কত হাত জোর করলাম, কত টাকা সনাম করে ডাকছি, কিন্তু 80 বছরের মধ্যে সনাম আমার একটা ডাকেও সারা পর্যন্ত দেয় নাই। আর মাত্র জীবনের শেষে একবার আমি তোমাকে সমাজ করে ডাক মারছি,
কিন্তু তুমি এত বছর তুমি আমাকে বলো না এই দয়ার মাওলাকে রাখি আমি কোথায় ঘুরছি, আমি কোথায় গেছে। আমার পেট মুখারাও তার দুনিয়া চলতে পারে না। যারা চরমনায় আসছো, বিভিন্ন জায়গা থেকে যারা চরমনায় আসছো, আমার মাওলার শুকরিয়া আদায় করো। আল্লাহ না করুক তুমি কোনো বিদাতি জায়গায় চলিয়া যাইতে পারতা, কোন মুর্শিদের কাছে চলিয়া যাইতে পারতা, জীবন ধ্বংস হইয়া যাইত, খসরার দুনিয়া আখিরা। চরমনাইতে আসছ, আল্লাহ মেহেরবানি করিয়া চরমনাইতে নিয়ে আসছে। খবরদার সময়কে কাজে লাগার মাওলার শুকরিয়া আদায় করতে থাকো। খবরদার আমার মাওলাকে ভুলিও না। আমার মাওলাকে ডাকার মতো ডাকো, আমার মাওলাকে বলাবার মতো বলাইতে থাকো। আমার দাদাজান বলতেন, বাবা আমাদের তো জিকির হয় না, আমাদের জিকির তো হয় না যেইভাবে জিকির করলে আমার মাওলাই খুশি, এইভাবে আমরা জিকির করতে পারি না। কিন্তু বাচ্চার কাজ হলো ট্যাপ ট্যাপ ওয়া 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 করা। যেরকম বাচ্চা ওয়া ওয়া করতে থাকে, ওই বাচ্চার শব্দের সাথে মায়ের কলবের সাথে একটা এমন সম্পর্ক থাকে যে সম্পর্ক দুনিয়ার কেউ দেখতে পারে না। যখন বাচ্চা ওয়া ওয়া করে ডাক মারে, ওমে বাচ্চার মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশও মারতে থাকে। বাচ্চার যতই ডাক মারে মোহাব্বতের জোশে তত উঠতে থাকে। ঠিক আমার মাওলাকে যখন আল্লাহ করে ডাক মারবা, আমার মাওলার জিকির যখন করতে থাকবা, আমার মাওলা বাদ তোমাকে ভালো না বাসিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha 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 illallah.